হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আজকে আমি চলে এসেছি পঞ্চমীর মিনি ভ্লগ নিয়ে। মেকআপ আমি অলরেডি করে ফেলেছি, আর আজকে মেকআপটা কালারওয়ারের ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার দিয়ে করেছি। এটা একদম নন স্পন্সর্ড, বাট না এই প্রোডাক্টগুলো খুবই ভালো। আজকের আউটফিটের জন্য আমি পরছি একটা সুন্দর কুর্তি সেট, মানে কুর্তি প্যান্ট অ্যান্ড তার সাথে হচ্ছে এই ওড়নাটা। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, আর এটার ফিটিংসটা না অসাধারণ। বাট আমি ওড়নাটা কিভাবে নেব বুঝতে পারছি না, ছেড়ে নেবো নাকি এভাবে নেবো। যাই হোক, এসব পরে দেখা যাবে, আপাতত রেডি হওয়া যাক। হেয়ারটাকে ভালো করে কম করে নিলাম, ইয়াররিংস পরে নিলাম। এখন পরবো লিপস্টিক, যেটার জন্য ইউজ করছি লাভ আর্থের লিপস্টিক। ভালো লাগছে না না গলায় চাপা কিছু করলে ভালো লাগবে। লাভ আর্থের রেড শেডের 3 কম্বো নিয়েছিলাম, যেটার থেকে লাইট শেডটা আমি ইউজ করেছি। ডান। আমার বন্ধুরা সবাই বেরিয়ে গেছে, আর ওরা আমাকে ফোন করে বলছে জাস্ট 5 মিনিটে নিয়েছে নামতে, কিন্তু আমি এখন রেডি নই। এটা ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ঠিক আছে। তো আমি রেডি, আমার আর কিচ্ছু করার নেই। ওটাকে জাস্ট আমি এক সাইড করবো, আর ওড়নাটা নেবো, আর পারফিউম, বাস, বাকি রেডি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ফার্স্টে চলে গেছিলাম পাড়ার ঠাকুর দেখতে, যেখানে গিয়ে ঠাকুরের ফটো তোলার আগে নিজেরই ফটো ছবি সব তুলে ফেলেছি। অ্যান্ড মিট মাই মিত্রোজ, আমি এদের সাথেই বেরিয়েছি। দেন চলে গেছিলাম মানুষবাগ বেলঘরিয়া ঠাকুরটা দেখতে, এটাও আমার বাড়ির সামনে। আরো আশেপাশের কয়েকটা ঠাকুর দেখলাম। আর দেখো, ঠাকুর দেখা হোক আর নাও, ফটো ভিডিওস আসাটা কিন্তু একদম মাস্ট। যাই হোক, এরপর আমরা একদম সিধা 11 নম্বর থেকে বাস ধরে চলে গেছিলাম শহীদ কলোনি ঠাকুরটা দেখতে। শহীদ কলোনি সোদপুর, যেখানকার থিম ছিল 4 ধাম। আমরা ভেবেছিলাম হয়তো এখানে ভিড় হবে, কিন্তু আমরা ফাঁকায় ফাঁকায় দেখে ফেলেছি। আজকের মতন প্যান্ডেল হপিং ডান। এবার যাচ্ছি পেট পুজো করতে। ভেবেছিলাম ডিবাপি যাবো, কিন্তু এখন সবে 21 নম্বর, আমাদের 42। মনে হচ্ছে না আজকে আর সিট পাবো, তাই পাশেই পাঞ্জাব রেস্টুরেন্টে চলে এলাম, যেখানে আমরা আগে এসে দেখলাম যে সিট আছে কিনা। গালি গাবার থেকে আগে দেখে নেওয়া বেটার। তারপর মায়েদেরকে ডেকেছিলাম যে এবার তোমরা এসো, আর ওখানে যেতেই আমরা সিট পেয়ে গেছি। এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, একদম শান্ত। এখানে গিয়েই কি নেব না নেব এইটা ডিসাইড করতেই মিনিমাম আমরা 1 ঘন্টা পার করে দিই। অনেক ডিসকাশনের পর ফাইনালি আমাদের মেনু ডিসাইড হয়ে গেছে। আমি তো এখানে আগে ভাগে চুল বেঁধে নিচ্ছি, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। দেখতে দেখতে আমাদের খাওয়ারে চলে এসেছে, যেটার জন্য ফার্স্টে স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি। এটার এক একটা পিস এত বড়, এটা দুটো খেলেই না মনে হচ্ছে পেট ভরে। মেইন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান কড়াই চিকেন। ব্যাস, এটা খেয়েই না আমার পেট একদম ভরে গেছে। ব্যাস, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে ষষ্ঠীর ব্লগে।